হ্যালো বন্ধুরা, এই দেখো শ্রীনিকা শ্রীজার ছোট্ট একটা ভিডিও আমি ওদের দিদুনের ফোন থেকে নিয়েছি আর এই ছবিগুলো দেখছিলাম। দেখো শ্রীনিকা শ্রীজা কত ছোট ছিল আর দুজনের মধ্যে চেহারায় কিন্তু বেশ পার্থক্য ছিল। আর শ্রীনিকা শ্রীজার বিশেষ করে শ্রীনিজার গায়ের রং কিন্তু অনেকটাই ডার্ক ছিল আর শ্রীনিকার মোটামুটি ছিল, কিন্তু এতটা ফেয়ার ছিল না। যেহেতু ওরা 2 কিলো 300 করে ওজনের হয়েছিল সেহেতু ওরা কিন্তু অনেকটাই গায়ে তখন ওদের তেমন রং চড়িনি। হ্যাঁ, একটা বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা অনেকেই মন্তব্য করি এই বাচ্চাটা রোগা হয়েছে বা এটা কালো হয়েছে। যেমন ওরা যখন হয়েছিল না তখন কিন্তু অনেকেই দেখে বলতো যে তোর মতন হয়নি, যেহেতু আমার স্বামী আর আমি কিন্তু গায়ের রং ফেয়ারই বলা চলে, আমরা পরিষ্কারই আছি আর আমাদের ফ্যামিলিতে কারোর গায়ের রঙে কিন্তু কখনোই একটু ডার্ক শেডের না, সবাই কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর শ্রীনিকা যেহেতু ওরকম হয়েছিল তো কেউ এসে না মুখের উপর বলতো দেখো তোমার এই বেবিটা হচ্ছে একটুখানি গায়ের রঙটা একটু চাপা হয়েছে বা এ একটু ফর্সা আছে, বা দুজনকেই বলতো। একজন তো এসে দেখেই বলল যে তোমার হাজব্যান্ড কি গায়ের রং কি কালো? তা আমি বললাম না আমার থেকেও বেশি পরিষ্কার। এই কথাগুলো আমার দেখে সত্যি কেন জানি না মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কখনো টেনশন নেবে না, বাচ্চা কিন্তু জন্মের পরে অনেক রকমের থাকে। যেমন হচ্ছে কিছু বাচ্চা থাকে অনেক ফর্সা হয়ে জন্মায়, কিন্তু ধীরে ধীরে তাদের গায়ের রঙের কিন্তু অনেকটা পরিবর্তন ঘটে। সেটা তার ফ্যামিলিতে মা বাবা যেরকম গায়ের রং না ঠিক সেরকমই এসে যায়। আর আমি ভাবতাম যে শ্রীনিকা শ্রীজা কেন এরকম হবে, দুজনের গায়ের রং তফাৎ হবে না, বা ওদের শেডটা গায়ের রংটা কেন কালো হবে? যেহেতু আমার হাজব্যান্ড আমার ফ্যামিলিতে কেউ নেই যার গায়ের রং একটু চাপা। হ্যাঁ, আমার বাবা আছে, কিন্তু আমার বাবা আর আমার শ্বশুরমশাই আছে। তো যাই হোক, মনটা একটু খারাপই লেগেছিল যে হসপিটালে বসে অনেকে বলেছিল যে গায়ের রং লাল, এই বাচ্চাগুলো গায়ের রং ফর্সা হবে না, কালোই হবে। তো এরকম অনেকেই আছে যারা কিনা বাচ্চাদের নিয়ে এরকম ট্রোল করে ছোটো বয়স থেকেই। তারা হয়তো বাচ্চা লালন পালনই করে না। এখন আমি বুঝি যে বাচ্চা কাচ্চা কিন্তু যখন জন্মায় তখন তার প্রকৃত গায়ের রং থাকে না, 6 মাস পরে কিন্তু প্রকৃত গায়ের রং তার ফুটে ওঠে। বিশেষ করে যে সমস্ত বাচ্চা কাচ্চারা শীতের দিকে জন্মায় সেই সমস্ত বাচ্চা কাচ্চাদের কিন্তু গায়ের রং একদমই কালো থাকে। আর মারা কিন্তু একদম টেনশন নেবে না, আর পরবর্তীকালে যখন গরমের দিকে পড়বে তখন কিন্তু গায়ের রংটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার বলতে যদি তার বাচ্চার মা বাবা যেমন গায়ের রং থাকবে ঠিক তেমনই হয়ে যাবে। তো এই ধরনের মানুষদের কি করা উচিত বলো তো? এখন তো সবাই নিশ্চয়ই ওদের হাজার মানুষ দেখে, চেনে, ভালোবাসে। তো তারাও নিশ্চয়ই ভিডিওটা দেখতে পারে বা কখনো বুঝতে পারবে যে এদের মধ্যে কোনো তফাৎ নেই, বা এদের গায়ের রং যদি কালো হতো যা হতো, আমার সন্তান তো আমার কাছে ভালো। কিন্তু ওই 5টা মানুষের কথা শুনলে একটু মনটা খারাপ লাগে। প্রথম মা হওয়ার পরে না একটু বেশি মনটা একটু সেন্সিটিভ থাকে না, আর ধীরে ধীরে মা যখন পুরনো হয় তখন কিন্তু মা যথেষ্ট শক্ত হয়। একটা মেয়ে মা হলে ধীরে ধীরে একটু শক্ত হতে একটু সময় লাগে। প্রথম বাচ্চা হওয়ার সাথে সাথে এই ধরনের উল্টোপাল্টা কথা শুনলে স্বাভাবিক খারাপ লাগে। তো তোমরাই জানিও যে শ্রীনিকা শ্রীজা কেমন সামনে থেকে। ওদের তো ভিডিওতে এরকম দেখা যায় আর সামনে থেকে এরা একই রকম। তোমাদের সাথে যাদের আমাদের সাথে যাদের দেখা হয়েছে তোমরা তো দেখেইছো বা জানো। তো দেখেছো ওদের যেরকম চেহারার আস্তে আস্তে পরিবর্তন ঘটেছে, সেহেতু ওদের দিন যাবে আরও পরিবর্তন হবে। তো আমার সবসময় বিশ্বাস ছিল যে ওরা আমার মতন বা আমার হাজব্যান্ডের মতন হবে, বাইরের লোকের কোনো কথায় কিছু কাজ হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা জাস্ট আমার মনের কথা বলার জন্যই ছিল। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।